কিন্তু কাসেম সিদ্দিকী দাবি করছে, যিনি মমতার সাথে গতকালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হচ্ছিল, সেই সভাতে ডান দিকে ছিলেন কাসেম সিদ্দিকী আর বাম দিকে ছিলেন তহা সিদ্দিকী। আমি এই জায়গাটা আসতে চাইছি, তারা কি মুসলমানদের প্রকৃত কল্যাণ চাইছে? কাসেম সিদ্দিকী বলছে যে উত্তরপ্রদেশের মুসলমানরা যোগীরাজের ডাঁটসে আছে, খুব ভালো আছে। এখন কালকে সভাতে যে না 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 দিদি ভালো, দিদি আমাদের ইফতার পার্টিতে এসেছে, আমাদের ঘরের বউদের সাথে দিদি বসবে না, দিদি নারী হলেও আমাদের পীরজাদার বউদের সাথে বসবে না, শুধু পীরজাদাগুলোর সাথে বসবে। হচ্ছে ওটা আমাদের সম্পত্তি, আমাদের ভাইরা লুট করলে সেটা লুট নয়, হিন্দুরা লুট করে নেবে এটা ভয় হচ্ছে। দুজন হিন্দু লোককে নাকি ঢোকানো হচ্ছে, 22 জন ওয়াকফ কাউন্সিল আছে, তার মধ্যে 2 জন অমুসলমানকে নাকি ঢোকানো যাবে। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো অমুসলমান, হাইকোর্টের প্রধান বিচারপতিও তো অমুসলমান। অমুসলমান হলেই ন্যায় দেবে না কে বলেছে? আমরা মুসলমান হলেই ন্যায় দিয়ে তো কে বলেছে? আপনি বলবেন দেবত্ব সম্পত্তি নেই, নেই, ওটা অন্যায়। যদি এখানে দেয় সুপ্রিম কোর্ট তো তাই বলেছে, ওখানেও মুসলমানদের রাখবে, বিভিন্ন মন্দির কমিটিতে মুসলমানদের রাখবে। এর আগে তারকেশ্বরে ববি হাকিমকে রেখেছিল, কেউ কেউ বলছে ববি হাকিম পুরো মুসলমান নয়। আমি দিদির কাছে দাবি করবো কাজী মাসুমাক থেকে জগন্নাথ মন্দিরের ট্রাস্টিতে রাখুক, কাজী মাসুমাক থেকে রাখুক, জগন্নাথ মন্দিরের ট্রাস্টিতে হোক না। ধরুন জগন্নাথ মন্দিরের ট্রাস্টিতে কাজী মাসুমাকে রেখে দিল, তাহলে কি মুসলমানদের সব বিক্ষোভ বন্ধ হয়ে যাবে? বিক্ষোভ করে কি হবে? আরে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ হতেই পারে, ভাঙচুর কেন, গাড়ি পাঠানো কেন? এ তো ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করা। রাজ্য সরকার পুলিশকে মেনে লাভটা কি? কোনো লাভ নেই। যাওয়া দরকার কোথায়? সুপ্রিম কোর্টে, তাই তো? সুপ্রিম কোর্টে কেউ কেউ গেছে, তার ফল পাওয়া যাচ্ছে, তো একটা ভালো রেজাল্ট আসছে, হোক না, এইটা হবে লক্ষ্য। ফলে হয়তো অশান্তি করে কোনো লাভ নেই। মুসলমানরা যেখানে যেখানে লজিক্যাল লড়াই করছে, ওই লড়াই আমার লড়াই, আমি মুসলমান, কেউ লড়াই থাকবে না। কিন্তু যেখানে যেন অন্যায় লড়াই করছে, ওই লড়াই আমার লড়াই হতে পারে না। ইসলাম ইকুয়াল টু শান্তি। আমরা ভীষণ দুর্বল, অসহায়। এটা করলে এই যদি বলা হয় হিন্দুরা দুর্ভাগা, কেউ যদি বলে ভাগরিতে ভাসিয়ে দেবো, কেউ যদি বলে সব টাইট করে দেবো, কেউ যদি ওই শামসের মাঝে লোককে ধরে মেরে দেয়, গৃহছড়া করে দেয়, কী হবে বলুন তো? এতে বিজেপিকে সাহায্য করা হচ্ছে না, বিজেপি লাভ করে দেওয়া হচ্ছে। আমি মুসলমান ভাইতে বলি, এটা বিজেপিকে লাভ করানো হচ্ছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি নাই বাসুক, গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিজেপি ইস্যু করছে, এটাকে ইস্যু করে হিন্দু ভোটকে সংযত করছে এবং ভারতকে হিন্দু রাষ্ট্র করার জন্য হিন্দুত্ববাদী মানুষরা আরও উৎসাহিত হচ্ছে, আরও মশলা পাচ্ছে, আরও অক্সিজেন পাচ্ছে। মুসলমান এই অসহায়, অসচেতন, পিছিয়ে পড়া এই তরুণদেরকে, কিশোরদেরকে লেলিয়ে দিয়ে কিছু পাকা মাথার লোক এই কাজটা করছে। আমি তাদের সাবধান করছি, এতে মুসলমানদের কোনো লাভ নেই, আদবে মুসলমানদের সমূহ ক্ষতি। আমি বারবার তাদের হাত জোড় করে বলছি, প্লিজ এই কাজটা করবেন না, একটু বুদ্ধিমান হন, একটু সচেতন হন। কালকে সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্ট বলছে যে হিন্দুদের ট্রাস্টে যদি মুসলিমদের আপনারা নিয়োগ করেন, সেটা কি আপনারা মানতে পারবেন? এই সুপ্রিম কোর্ট যে এই শুনানিতে যে রায়টা দিয়েছে, এটা কতটা গ্রহণযোগ্য, বাস্তবতা কতটা তুলে ধরে? এটা বলেছে সুপ্রিম কোর্ট, খুব ভালো, তো অত্যন্ত আশার কথা বলেছে। সবটা তো যুক্তির আলোকে হওয়া উচিত। আমি বিসমিল্লাহ রহমান রাহিম বলে আজকের আলোচনা শুরু করছি। আমি আমার মুসলমান ভাইদের বলি, ওয়াকফ সম্পত্তি সত্যি প্রচুর লোক দান করেছে। আমরা হাজি মোহাম্মদ মহসিন থেকে শুরু করে অজস্র মানুষের জানি কি অসাধারণ ত্যাগ, তাদের জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছে। তারা মানুষের কথা ভেবেছে, তারা দেখেছে মুসলিম জাহান যেন কষ্টে না থাকে, বিশেষ করে অন্তর্জ প্রান্তিক যাদের কেউ দেখা নেই, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের সামাজিক মান উন্নয়ন, তাদের ধর্মীয় শ্রীবৃদ্ধি, কত মহৎ ইচ্ছা ছিল তাদের, কোথায় তলিয়ে গেল না? আমরা এই জায়গাটা ভাবি, তলিয়ে গেল কেন? এটা পরিষ্কার করে বলছি, শুধু বিজেপির কথা কেন ভাববো? বিজেপি আমাদের বন্ধু তো কখনো বলছি না আমরা। কে বলেছে বিজেপি আমাদের বন্ধু? বিজেপি কেন মুসলমানদের বন্ধুত্ব যাবে? বিজেপি তো হিন্দুত্ববাদের বন্ধু। এটা কি বলতে কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি কারো? বিজেপি তো বুক ফুলেই বলছে আমরা মুসলমানদের ভোট চাই না, আমরা মুসলমানদের ভোট চাই না। আমরা বলতো বিজেপিকে বলি যে আপনারা কেন দাদা মুসলমানদের ভোট চান না বলুন? বলছে মুসলমানরা ভোট দেবে না কোনোভাবে। আমরা বলেছি মুসলমানরা ভোট দেবে না, আপনারা এমন কোনো পদক্ষেপ নিন, কর্মসূচি নিন যাতে মুসলমানরা আপনাদের উপর আস্থা রাখে। আমরা বলেছি, আমি বলেছি। আমি তো কাসেম সিদ্দিকী নই। কাসেম সিদ্দিকী কদিন আগে টিভি চ্যানেলে বলছিল ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি প্রধান রাজ্যে মুসলমানরা ডাঁটসে আছে। আমি মুসলমান সাহেব বন্ধুদের বলি, আমি মন থেকে বলছি, আমি কাজী মাসুম আক্তার অতি সাধারণ মানুষ একজন, আমাকে প্রত্যেকে ভালোবাসে। আমি হিন্দু সমাজের প্রতি অন্যায় হলে চিৎকার করে উঠি, এটা বলার জন্য যে মুসলমান সমাজের প্রতি অন্যায় হলে হিন্দু সমাজও চিৎকার করে উঠুক। অনেকে তো ওঠে না। বাবরি মসজিদ ভেঙে যাওয়ার পর বা বাবরি মসজিদ যখন ভাঙা হলো, রাম মন্দির বিতর্কিত ধাঁচা বলে রাম মন্দির তৈরি হলো, সবচেয়ে তীব্র প্রতিবাদ তো হিন্দু সমাজ থেকে এসেছিল, একটা অংশ থেকে হয়নি? আবলাজুলকে যখন মারা হয়েছিল হিন্দু সমাজ থেকে প্রতিবাদ হয়নি?
এই গোরক্ষা নামে মুসলমানদেরকে যে মারা হয়েছে, মুসলমানরা তো প্রতিবাদ করেইছে, হিন্দু সমাজ থেকে প্রতিবাদ হয়নি? বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা গরুর মাংস খায়নি? খেয়েছে তো। আমরা মুসলমানরা ঠিক তাই করবো। কোথাও যদি মনে হয় শামসেরগঞ্জে যেমন দুটো হিন্দুকে মেরে দিয়েছে, ধর্মের জন্যই তো মেরেছে, ওটা কি ঠিক? মুসলমান প্রতিবাদ করবে, মুসলমানরা আন্দোলন করবে, মুসলমানরা এগিয়ে যাবে। মুসলমানকে মারাটাও যেমন অপরাধ, অন্য ধর্মাবলম্বীদের মারাটাও তেমন সমান অপরাধ। ওয়াকাব লুট হয়ে গেছে। আমি মুসলমান ভাইদের বলি, আমি তাদেরকে বলছি যারা হই হই করছে, বুঝতে পারছে না ঠিক আর কি, ওয়াকাবটা লুট হয়ে গেছে। কবে লুট হয়েছে? ৭৭ বছর ধরে। বিজেপি তো এই কিছুদিন হলো ক্ষমতা এসছে, বিজেপির কথা ছেড়ে দিন। বিজেপিকে মুসলমানদের বন্ধু ভাবার দরকার নেই তো, তারা দাবিও করছিলেন তো যে আমরা তোমাদের বন্ধু। কিন্তু কাসেম সিদ্দিকী দাবি করছে, যিনি মমতার সাথে গতকালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হচ্ছিল, সেই সভাতে ডান দিকে ছিলেন কাসেম সিদ্দিকী আর বাম দিকে ছিলেন তহা সিদ্দিকী। আমি এই জায়গাটা আসতে চাইছি, তারা কি মুসলমানদের প্রকৃত কল্যাণ চাইছে? কাসেম সিদ্দিকী বলছে যে উত্তরপ্রদেশের মুসলমানরা যোগীরাজের ডাঁটসে আছে, খুব ভালো আছে। আমি রেকর্ডিং দেখে দিতে পারি। গুজরাটের মুসলমানরা বিজেপি রাজত্বের ডাঁটসে বা আনন্দে আছে। আসামে বিজেপি রাজত্বে মুসলমানরা ডাঁটসে আছে। ত্রিপুরাতে মুসলমানরা বিজেপি রাজত্বে ডাঁটসে আরামে আছে। ত্রিপুরা মানে ত্রিপুরা না, উচ্চারণ করতে পারবে না। কি বিপুল মুসলমান ভাইদের জ্ঞান! ত্রিপুরা। আর দিদি আমাদের ভয় দেখাতে পারবে না, এই বিজেপি এসে গেল বলে মুসলমানদের ভয় দেখিয়ে সব ভোট কে নিতে পারবে না। আচ্ছা, দিদি যদি মুসলমানদের সব ভোট কে না নিতে পারে, তাহলে নেবে এটাকে বিজেপি? মানে সিপিএম নেবে, কংগ্রেস নেবে, কে নেবে? তাহলে বিজেপিকে দিতে হবে। তারা কিছুদিন আগে পর্যন্ত বললো যে ভোট আপনারা বিজেপিকে দিন না, উত্তরপ্রদেশ বিজেপিকে দিয়েছে মুসলমানরা, তারা তো ডাঁটছে আছে। এখন কালকে সভাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কালকে সভাতে বলল যে না না না, দিদি ভালো, দিদি আমাদের ইফতার পার্টিতে এসেছে, আমাদের ঘরের বউদের সাথে দিদি বসবে না, দিদি নারী হলো আমাদের পীরজাদার বউদের সাথে বসবে না, শুধু পীরজাদাগুলোর সাথে বসবে। ওরে হাঁদা, ওটা ছিল তোদের গায়ে ভোট লাগানোর কাদা, ভোট তোলার ওটা ছিল চাঁদা। আমি এইটুকু শুধু বলি। না তাহলে কি বিজেপিকে ভোট দেওয়া যাবে? একদম দেবেন না বিজেপি ভোট। কেন দেবেন বিজেপি ভোট? কিন্তু দিদিকে ভোট দেওয়াটা ঠিক হচ্ছে? ভোট দেবেন? দিদির থেকে ঠিকমতো আদায় করা যাচ্ছে কি? আপনি আদায় বলতে কোনটা বলছেন? এই কবর ঘিরে দেওয়াটা, ওই আমাদের হজ হাউস করে দেওয়াটা, ইমামবাদা দেওয়াটা? যারা ইট মারছিল প্রচণ্ড জোরে শামসেরগঞ্জে, থানা যায়নি, থানা চুপ করে বসেছিল। থানা অবশেষে যখন বারবার কান্নাকাটি করে ফোন করছে হিন্দু বা সংখ্যাগুরু অংশের মানুষরা, থানা বলছে আমাদেরও ভয় নেই বুঝি, আমরা যাবো কী করে? তাতে করে মরে যায় লোকগুলো। তো এইটা কি মারতে কোরআন শরীফে হাদিস শরীফে কোথায় কি বলেছে? ইসলাম তো শান্তি ধর্ম। ওয়াকাফ ভুল করেছে, আইন করেছে কারা পাপি? বিজেপি পাপি, নরেন্দ্র মোদী পাপি, লোকসভাতে যারা ভোটে জিতিয়েছে সেই এমপিগুলো পাপি, রাজ্যসভায় যারা ভোটে জিতিয়েছে সেই রাজ্যসভার সাংসদগুলো পাপি, রাষ্ট্রপতি নিজে পাপি, তাই তো নাকি? এখন ল অফ দ্য ল্যান্ড। তো তার সাথে সাথে শামসেরগঞ্জে গরিব লোকটা কি দোষ করলো? আমি ধরে নিলাম, তর্কের খাতে ধরে নিলাম পাপকর্ম হয়েছে না। শামসেরগঞ্জের সুতির, ধুলিয়ানের আর জলঙ্গির এই গরিব অসহায় প্রান্তিক মানুষগুলো কি দোষ করলো বলুন? জলঙ্গিতে তাদের ঘর পড়াবেন, শুভেন্দু অধিকারী বলবে এই জলঙ্গিতে সব জঙ্গিরা থাকে, তারা পরে পরে কি লুঙ্গি, জলঙ্গিতে থাকে কারা? জঙ্গি। ভালো দরকার তো কি একটা আইন হয়েছে, আইনটা একেবারে খারাপ ধরুন। ওয়াকাফ আমরা মুসলমান ভাইরা লুট করেছি। ওয়াকাফ থেকে যে সম্পত্তি আসার কথা সেটা হচ্ছে কয়েক লক্ষ কোটি টাকা, হাজার নয়। সাচার কমিটি একবার বলেছে 2006 সালে যে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রায় 12,000 কোটি টাকা ওয়াকাফ সম্পত্তি থেকে আয় করা যায়। কত? বার্ষিক 12,000 কোটি টাকা। তার মধ্যে আয় হয়েছে মাত্র 163 কোটি টাকা। তো তখন তো এই সংশোধিত আইনটা হয়নি। তাহলে এই যে 12,000 কোটি টাকার থেকে 163 কোটি টাকা পাওয়া গেল, আমি বলছি 12,000 কোটি টাকা হিসাবে এখনকার জন্য সঠিক নয়, এখন কয়েক লক্ষ কোটি টাকা। ভারতবর্ষের থার্ড হাইয়েস্ট প্রপার্টি কার হাতে আছে? ওয়াকাফ বোর্ডের হাতে আছে। তাহলে 163 কোটি টাকা তো সেটা লুট হয়েছে। কজন অসহায় গরিব অন্তজ প্রান্তিক, কজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, কজন ওই আমাদের তালাকপ্রাপ্ত মহিলা, কজন আমাদের বার্ধক্য ভাতা পাওয়া মহিলা, কারা কারা সাহায্য পেয়েছে বলুন তো? কটা স্কলারশিপ পেয়েছে মুসলমানের মধ্যে? কিছু পেয়েছে? লাভ কী হয়েছে? তাহলে 163 হলো কেন? এর কারণ হচ্ছে সংস্কার দরকার ছিল। আজ থেকে 100 বছর আগে যে ওয়াকাফ সম্পত্তির ভাড়া ছিল 5 টাকা, মানে ওয়াকাফ সম্পত্তির দোকান আছে তো বা বাড়ি আছে তো, সেটা ভাড়া দেওয়া যায়, সেখানে আয় করা, যেটা আইন আছে। ওয়াকাফ সম্পত্তি হস্তান্তর করা যাবে না, বিক্রি করা যাবে না,
তার চরিত্র বদল করা যাবে না, এটা ওয়াকফ সম্পত্তির রুলস, ওয়াকফ রুলস, এটা কিন্তু ভাড়া দেওয়া যাবে না। সেই ভাড়া ছিল 100 বছর পরে আগে বা 200 বছর আগে, কত 100 বছরই ধরি 5 টাকা ভাড়া। তো 100 বছর আগে 5 টাকা তো অনেক মূল্য নাকি, বা 150 বছর আগে 5 টাকা অনেক মূল্য ছিল। তো এখনও 5 টাকা থাকবে, এখন তো 5 লাখ টাকা হবে না, এখনও 5 টাকা আছে। এটা কি সংশোধিত করা উচিত কি উচিত না আগে বলুন মুসলিম ভাইরা? তা সংশোধিত করা উচিত, সেটা এতদিন করা হয়নি কেন? উত্তর দিন। সেটা এতদিন ধরে করা হয়নি কেন? উত্তর দিন। আগে কংগ্রেস সরকার ছিল, অন্যদের সরকার ছিল, এখন বিজেপি সরকার, করা হয়নি কেন? অনেক হয়েছে। আপনারা অনেকে বলছেন যে ওয়াকফ লুট হয়ে গেছে, লুট করেছে, সব মুসলমান করেছেন। তো ওয়াকফ থেকে যে আয় হওয়া উচিত তার 2% আয় হয়। গোটা ভারতবর্ষে যে ওয়াকফ আছে প্রায় 9 লক্ষ একরেরও বেশি, আর 8 লক্ষ প্লাস একর সম্পত্তি ওয়াকফ, নাম্বার ওয়াকফ প্রপার্টি গোটা ভারতবর্ষে। পশ্চিমবঙ্গের সাজার কমিটির রিপোর্ট অনুযায়ী টোটাল ওয়াকফ সম্পত্তির সময় কত? 1,48,200, 2006 সালের কথা বলছি, সাজার কমিটির রিপোর্ট। তার মধ্যে ওয়াকফ বোর্ড এনলিস্ট করতে পেরেছে, আইডেন্টিফাই করতে পেরেছে মাত্র 20,000 ওয়াকফ সম্পত্তি, অর্থাৎ 1,20,000 ওয়াকফ সম্পত্তি বেপাত্তা। ভালো তো, ওয়াকফ সম্পত্তি নেই তো, বেপাত্তা হয়ে গেছে। তো এবার নরেন্দ্র মোদী সংশোধন করতে চাইছে, সংস্কার করতে চাইছে যে কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা ওয়াকফ সম্পত্তি নয়। আপনি বলবেন ওরা আদানি আম্বানিকে দিয়ে দেবে, দিয়ে দিক। আমি ধরলাম জানে ওরা দেশ চালাচ্ছে, ওরা অন্যায় করছে, তো দিয়ে দিক। এখন তো চলে গেছে অলরেডি। আপনি বলেন বাকিরা চলে যাবে, আমি বলছি উল্টো। সংস্কার সাধনের মধ্যে সবচেয়ে ত্রুটি কোথায় জানেন? বলা যায় 12 বছর ধরে কেউ যদি ওয়াকফ সম্পত্তি দখল করে থাকে, আর কোনো কমপ্লেন যদি না থাকে, কোনো চ্যালেঞ্জ যদি না থাকে, তাহলে 12 বছর পরে সেই সম্পত্তিটা সেই লোকটির হয়ে যাবে, সেই মানুষটির হয়ে যাবে। কিন্তু আরও ক্ষতিকর, অর্থাৎ দুর্নীতি করার সুযোগ পেয়ে গেল, কিছু মানে দুর্নীতির উপর সিলমোর পড়ে গেল। আর এই সুযোগে কিন্তু মুসলমানদের একটা লাভ হয়ে গেল, যে ভয়টা কিছু ইমাম মৌলানা, কিছু অ্যাডভোকেট, তাদের আরও বেশি পয়সা জমানোর জন্য, মক্কেল ধরার জন্য তারা হই করে বেড়াচ্ছে। তারা বলছে কি, ওরে তোদের বাপ দাদাদের কবরস্থান রে, সেই কবরস্থান থেকে ডেড বডি, মৃতদেহ, হাড় পাজলা ছিনিয়ে নিয়ে আসবে রে, ওই কবর বেদখল হয়ে যাবে রে, মসজিদের জমি যদি না থাকে রে, মসজিদের জমি টেনে নিলে মসজিদ ভেঙে যাবে রে, তাই তোদের বাপ দাদার কবর বাঁচা, তোদের মসজিদ বাঁচা, তার জন্য তোরা জান দে। না, বাপ দাদার কবর আর মসজিদ নষ্ট হবে না। কারণ কি জানেন? অধিকাংশ মসজিদ ভারতবর্ষে, অধিকাংশ কবরস্থান, এটা লিখিত কাগজ নেই। এটাকে বলে ওয়াক বাই ইউজার, অর্থাৎ যে ব্যবহার করছে দীর্ঘযুগ ধরে, সেই শর্ত অনুযায়ী তারা ব্যবহার করে থাকছে ইউজাররা, যার কোনো পেপারস নেই, কাগজ নেই, কিচ্ছু নেই। তাহলে 100 বছর 150 বছর আগের মসজিদ বা কবরখানা যারা ব্যবহার করে তাদের থেকে যাবে। 12 বছর উদ্দেল হলে যদি থেকে যায়, তাহলে ওটা তো থেকে যাবে। ফলে কবর তো কাটা যাবে না। সংস্কার আইনে তো লাভ করে দিয়েছে। মসজিদের কাগজ না থাকলেও, কবরস্থানের কাগজ না থাকলেও, দরগার কাগজ না থাকলেও ওটা হাতে হবে না, গ্যারান্টি। কারণ সংশোধিত আইনে পরিষ্কার বলা আছে 12 বছর ধরে ঊর্ধ্বে, 12 বছরের বেশি সময় ধরে যারা যে সম্পত্তি ভোগ করছে, আর কেউ ডিসপুট দেয়নি, মসজিদে তো কেউ ডিসপুট দেয়নি, কবরস্থানে কে ডিসপুট দিয়েছে? কোথায় ডিসপুট আছে? খুব কম, থাকলে 2-1টা। 100 বছরের পুরনো ওই সম্পত্তি, 50 বছরের পুরনো সম্পত্তি, কবরস্থান বা মসজিদ কোনো দিন কাটতে পারবে না। এই ওয়াকফ আইন আরও কাটতে দেবে না। কিন্তু আমার মুসলমান ভাইদের মধ্যে যারা ওয়াকফ বিলটা একটু বইনি জানে না, তারা চিৎকার করে বলছে কবর কেড়ে নেবে রে, মসজিদ কেড়ে নেবে। উল্টো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় রে মুসলমান ভাই, তোমরা নবীর নামে, আল্লাহর নামে কলমা পড়েছো, মুসলমান ভাই এইটুকু জ্ঞান অর্জন করতে পারোনি? একটু বিধিটা পড়ুন। কিন্তু একটা খারাপ কথা আছে ওখানে, আর কি পরিষ্কার করে বলছি, মাত্র 6 মাস সময় দেওয়া হয়েছিল কাগজ তৈরি করার জন্য। যারা সাধারণভাবে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করছে, সেই মতোয়াল্লি, তাদেরকে বলা হয়েছিল 6 মাসের মতো সময় দেওয়া হচ্ছে, তোমরা কাগজ প্লেস করে এটা ওয়াকফ সম্পত্তি, কাগজ প্লেস করো। কিন্তু বাস্তব সত্য হচ্ছে আমাদের যারা মতোয়াল্লিদের একটা অংশ দুর্নীতিগ্রস্ত, একটা অংশ দুর্নীতিগ্রস্ত নয়, তারা গরিব, তারা অশিক্ষিত, তারা কাগজ তৈরি করতে পারবে না। তাই সময়টা বৃদ্ধি করতে হবে। এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই মর্মে কিন্তু একাধিক অ্যাপিল পড়েছে, আমি শুনেছি সময়সীমাটাকে বৃদ্ধি করা হয়েছে, কিন্তু পর্যাপ্ত বৃদ্ধি করা হয়নি। হলো এই সুযোগে মুসলমান ভাইদের কাজ কী হচ্ছে? যারা মুসলমানদের সামাজিক নেতা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, তাদের প্রধান কাজ হচ্ছে ওই মতোয়ালিদের সাহায্য করা, বিএলআরকে ধরা, ডিএমকে ধরা, জেলায় জেলায় ডিএম বলছি, কালেক্টরকে ধরা, বিএলআরকে ধরা, এসডিওকে ধরা, বিডিওকে ধরা, যে এতদিন ধরে ওই মতোয়ালিরা ব্যবহার করছে, কাগজ নেই, তাই ওদের জন্য কাগজ তৈরি করে দেওয়া হোক। একলা মতোয়ালি এটা কাজ করতে পারবে না।
এটা করলে ওয়াকাফ সম্পত্তি ওয়াকাফ হিসেবে স্বীকৃতি পাবে, তাই তো? এই কাজ করবে কে? মুসলমানদের সামাজিক নেতা, ধর্মীয় নেতা, রাজনীতি নেতা এই কাজ কি করার কথা ভাবছে না। খুব দুর্ভাগ্যজনক, আমি ব্যাখ্যা দিতে পারবো না। দিল্লির সরকার বলেছে আমরা ওয়াকাফ সম্পত্তির টাকাতে আমরা প্রথমে কী করব, এটাকে আমরা কম্পিউটারাইজ করব, আমরা একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি করব, আমরা সেন্ট্রাল পোর্টাল, কেন্দ্রীয় পোর্টাল তৈরি করে সমস্ত ওয়াকাফ সম্পত্তিটাকে একটা হিসেবের মধ্যে আনবো, হিসেবের খাতায়। তার মধ্যে ওয়াকাফ যেগুলো ওয়াকাফ বুঝে নেবো, যেগুলো ওয়াকাফ নয় সেটা সামাজিকরণ হবে। আচ্ছা, সামাজিকীকরণ হয় যদি কোনো সম্পত্তি যেটা ওয়াকাফ হিসেবে ট্রিট করা যাচ্ছে না, ভোগ করা যাচ্ছে না, তাতে রাষ্ট্রীয়করণ হবে, আমলোকরা সাহায্য পাবে। তাতে ক্ষতি কী আছে? একটা সম্পত্তি রিসপুট হয়ে 20 বছর ধরে পড়ে আছে। কলকাতায় মাটির বাড়ি দেখেছি, মাটির বাড়ি কতদিন ধরে দেখেছে, 40-50 বছর ধরে, 100 বছর ধরে। তো মাটির বাড়ি পড়ে থাকে ভালো হয়, সেটা ওয়াকাফ সম্পত্তির মধ্যে হয়ে যাক, অথবা রাজ্য সরকার অন্য কাজে লাগাক বা কেন্দ্র সরকার অন্য কাজে লাগাচ্ছে। অ্যামেন্ডমেন্ট হাউস হিসেবে বছর পর বছর, যুগের পর যুগ পড়ে আছে, এটা ভালো নয়। এটা সমাধান হতে হবে তো, সমাধান। আর এই টাকা ওরা বলছে বিধবা ভাতা দেবো, মুসলিম মহিলাদের তালাক ভাতা দেবো, তাদের স্বাবলম্বী করবো, মুসলিম মহিলাদের, অসহায় মুসলিম মহিলাদের বাচ্চার পড়াশোনা বন্দোবস্ত করবো, একাধিক বন্দোবস্ত করার কথা বলছে তারা। সেটা আদৌ করতে পারে কিনা দেখো। আর যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি বলে মনে হচ্ছে, ওটা আমাদের সম্পত্তি, আমাদের ভাইরা লুট করলে সেটা লুট নয়, হিন্দুরা লুট করে নেবে, এটা ভয় হচ্ছে। 2 জন হিন্দু লোককে নাকি ঢোকানো হচ্ছে, 22 জন ওয়াকাফ কাউন্সিল আছে, তার মধ্যে 2 জন অমুসলমানকে নাকি ঢোকানো যাবে। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো অমুসলমান, হাইকোর্টের প্রধান বিচারপতিও তো অমুসলমান। অমুসলমান হলেই ন্যায় দেবে না কে বলেছে? আমরা মুসলমান হলেই ন্যায় দিয়ে তো কী বলেছে? আপনি বলবেন দেবত্ব সম্পত্তি নেই, ওটা অন্যায়। যদি এখানে দেয়, সুপ্রিম কোর্ট তো তাই বলেছে, ওখানেও মুসলমানদের রাখবে, বিভিন্ন মন্দির কমিটিতে মুসলমানদের রাখবে। এর আগে তারকেশ্বরে ববি হাকিমকে রেখেছিল, কেউ কেউ বলছে ববি হাকিম পুরো মুসলমান নয়। আমি দিদির কাছে দাবি করবো কাজী মাসুমাক থেকে জগন্নাথ মন্দিরের ট্রাস্টিতে রাখুক, কাজী মাসুমাক থেকে রাখুক, জগন্নাথ মন্দিরের ট্রাস্টিতে হোক না। ধরুন জগন্নাথ মন্দিরের ট্রাস্টিতে কাজী মাসুমাকে রেখে দিল, তাহলে কি মুসলমানদের সব বিক্ষোভ বন্ধ হয়ে যাবে? বিক্ষোভ করে কী হবে? আরে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ হতেই পারে, ভাঙচুর কেন, গাড়ি পোড়ানো কেন? এতে ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করা। রাজ্য সরকার পুলিশকে মেরে লাভটা কি? কোনো লাভ নেই। যাওয়া দরকার কোথায়? সুপ্রিম কোর্টে, তাই তো? সুপ্রিম কোর্টে কেউ গেছে, তার ফল পাওয়া যাচ্ছে তো, একটা ভালো রেজাল্ট আসছে, হোক না, এইটা হবে লক্ষ্য। ফলে অহেতুক অশান্তি করে কোনো লাভ নেই। মুসলমানরা যেখানে যেখানে লজিক্যাল লড়াই করছে, ওই লড়াই আমার লড়াই, আমি মুসলমান, কেউ লড়াই থাকবে না। কিন্তু যেখানে যেখানে অন্যায় লড়াই করছে, ওই লড়াই আমার লড়াই হতে পারে না। ইসলাম ইকুয়াল টু শান্তি। আমরা ভীষণ দুর্বল, অসহায়। এটা করলে এই যদি বলা হয় হিন্দুরা দুর্ভাগা, কেউ যদি বলে ভাগরিতে ভাসিয়ে দেবো, কেউ যদি বলে সব টাইট করে দেবো, কেউ যদি ওই সামসের মাঝে লোককে ধরে মেরে দেয়, গৃহচারা করে দেয়, কী হবে বলুন তো? এতে বিজেপিকে সাহায্য করা হচ্ছে না, বিজেপির লাভ করে দেওয়া হচ্ছে। আমি মুসলমান ভাইদের বলি, এটা বিজেপিকে লাভ করানো হচ্ছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি নাই বাসুক, গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিজেপি ইস্যু করছে, এটাকে ইস্যু করে হিন্দু ভোটকে সংযুক্ত করছে এবং ভারতকে হিন্দু রাষ্ট্র করার জন্য হিন্দুত্ববাদী মানুষরা আরও উৎসাহিত হচ্ছে, আরও মশলা পাচ্ছে, আরও অক্সিজেন পাচ্ছে। মুসলমান এই অসহায়, অসচেতন, পিছিয়ে পড়া এই তরুণদেরকে, কিশোরদেরকে লেলিয়ে দিয়ে কিছু পাকা মাথার লোক কি এই কাজটা করছে? আমি তাদের সাবধান করছি, এতে মুসলমানদের কোনো লাভ নেই, আদবে মুসলমানদের সমূহ ক্ষতি। আমি বারবার তাদের হাত জোড় করে বলছি, প্লিজ এই কাজটা করবেন না, একটু বুদ্ধিমান হন, একটু সচেতন হন।